আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে, যেখানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেই শোলাকিয়া ময়দানে। কিশোরগঞ্জ জেলার শোলাকিয়াতে অবস্থিত এই শোলাকিয়া দেশের সবচাইতে বড় ঈদের জামাত। ঐতিহ্যবাহী 12 ভূঁইয়াদের শ্রেষ্ঠ ভূঁইয়া ইশাখার জন্মস্থান ছিল এই কিশোরগঞ্জ জেলার জাঙ্গলবাড়িতে। সেই জাঙ্গলবাড়ির পাশেই শোলাকিয়া অবস্থিত। এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠের পশ্চিমাংশে। যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে শোলাকিয়া ঈদগাহ মাঠের বাউন্ডারি, আর সেই সুবিশাল 100 বছরের পুরাতন রেইনট্রি গাছটি, আর এই যে সম্মুখ বাগটা যেখানে ইমাম সাহেবরা বসেন। তথাকথিত একটি বহুল প্রচলিত আছে যে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় এই শোলাকিয়া ঈদগাহ মাঠে। আর শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বর্ণনা দিব। চলুন ভিতরে যাওয়া যায়। আজ আপনাদেরকে নিয়ে এলাম সেই ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। দেখতে পাচ্ছেন এটি চারিপাশ সুবিশাল বিস্তীর্ণ মাঠ, প্রায় 5 একর উপরে জায়গা আছে মনে হচ্ছে তার পাশে। তো এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিপাটি করে সাজানো। এই সুবিশাল রেইনট্রি গাছ রয়েছে, আর এই দেখুন একটি পান্ডাগানা মসজিদ এবং এই অঞ্চলে যেখানে ফুটপাতে এবং নামাজ আদায় করার জন্য একটি নামাজি করে থাকেন। এই যে দেখুন মাঠ, এই যে রেইনট্রি গাছ 100 বছরের এই রেইনট্রি গাছটি অবস্থিত মাঠের পশ্চিম এবং দক্ষিণাংশে দেখা যাচ্ছে। এবং 2 দিন মিলিয়ে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামাজ আদায় করে থাকেন মুসল্লিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। 1,00,000 উপরে চার ক্ষমতা এই ঈদগাহ ময়দানটি দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান হিসেবেই ইতিমধ্যেই খ্যাতি পেয়েছে। যাই হোক, আমরা শুধু ব্রাউনবাড়ি থেকে এসেছি, আমি আমার কাজিনরা মিলে এখানে আসছি এই জায়গাটি একটু এক্সপ্লোর করবার জন্য। দেখতে পাচ্ছেন এই রেইনট্রি গাছের চারিপাশ আমি একটু পর্যবেক্ষণ করছি, রাউন্ডলি ঘুরছি, এবং এই গাছটির প্রাচীনতম একটি গাছ বলা যায়, 100 বছরের পুরাতন। তো এই গাছটির ঘিরেই এই জামাতটির বিউটিফিকেশন বা সৌন্দর্য বর্ধিত হয়ে থাকে, এবং এর সুশীতল ছায়াতলে মানুষ আশ্রয় নিতে পারে, নামাজ পড়তে পারে শান্তির এক ধরনের একটা বিছানায়। যাই হোক, সেই সুদূর ব্রাহ্মণবাড়ি থেকে আমরা এসেছি। আর এই মাঠের বিশেষত্ব হলো 12 ভূঁইয়াদের শ্রেষ্ঠ ভূঁইয়া ইশাখা ছিলেন এই অঞ্চলের অধিবাসী। এই শাখার আমলেই এই মাঠের সূচনা হয়েছে বলে অনেকের স্থানীয় লোকজনের ভাষ্যমতে আমরা জানতে পারলাম। এই শোলাকিয়া ঈদগাহ ময়দানটি অনেক দিন ধরে। শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমি সৈয়দ আতিকুর রহমান, শোলাকিয়া, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি বাংলাদেশের তথা দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ শোলাকিয়া ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠের আয়তনটা আমার কাছে মনে হচ্ছে যে প্রায় 5 একরের মতো হবে। আর শোলাকিয়া নামকরণের পিছনে অনেক ইতিহাস আছে। তো আমার যেটা মনে হলো আর কি, যে আসলে এখানে 1.25 লাখ, মানে 1 লাখের চেয়ে বেশি কিছু, 1,25,000 এরকম ধারণ ক্ষমতার কারণে এই মাঠের নামকরণ করা হয়েছে শোলাকিয়া। যাই হোক, ইতিমধ্যে বহু প্রচলিত আছে শোলাকিয়া ঈদগাহ ময়দান হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় এবং সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়। আর এটি হচ্ছে আপনার কিশোরগঞ্জ শহরের একদম শহরের নিকটবর্তী একটা জায়গার নাম হচ্ছে শোলাকিয়া। ওই ঈদগাহ মাঠের নামেই নামকরণ করা হয়েছে শোলাকিয়া। যাই হোক, আমি মাঠে আসছি, আমার একটা বন্ধু আছে, এক ভাই, পরেশ ভাই, ওনার বিয়ের নিমন্ত্রণে আসছিলাম। এসে আমার কাছে মনে হলো যে এরকম একটা জায়গা, ঐতিহ্যবাহী একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা আপনাদের শেয়ার করি। এই জন্য আমার ক্যামেরায় আছেন আমার প্রগত ভাই আবু সাইদ খন্দকার। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি রেইনট্রি গাছ আছে, যে গাছটি অনেক পুরাতন। আমার কাছে মনে হচ্ছে যে গাছটির বয়স আনুমানিক 100 বছরের বেশি হবে। দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় জমায় এই বছরের 2টা সময়ে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামাজ পড়বার জন্য। মুসলমানদের এরকম বাতিল অটুট থাকুক, আরও সুদৃঢ় হোক, সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এক অনাবিল আনন্দ এবং ভালোবাসা। সেই প্রত্যাশায় আমি সৈয়দ আতিকুর রহমান শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে দলকে আমন্ত্রণ জানাচ্ছি। শোলাকিয়া, কিশোরগঞ্জ। ধন্যবাদ।